যখন কোনো কিছু খেতে ভালো লাগে না তখন আমি এইভাবে নুন মরিচের চাপটি পিঠা রেডি করে খেয়ে থাকি। এই পিঠাটা খেতে এত বেশি মজা যে অন্য যে কোনো পিঠা থেকে আমার কাছে বেশি মজা লাগে এই রেসিপিটি। এটা তৈরি করার জন্য চালের গুঁড়া লাগবে অবশ্যই। আমি এখানে ফ্রেশ চাউলের গুঁড়া নিয়েছি প্রায় 2 কাপের মতো। দিয়ে দিচ্ছে সামান্য কালো জিরা, স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচ, হলুদ, ধনিয়া। মরিচের পরিমাণটা আপনাদের উপর ডিপেন্ড করবে। চাইলে গুঁড়া মরিচের পরিবর্তে আপনারা কাঁচা মরিচ ইউজ করতে পারেন। তবে আমি একটু ঝাল ঝাল এই পিঠাটা খেতে পছন্দ করি, তাই একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে নিচ্ছি। সব কিছু দেওয়ার পর একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি খুবই সহজ, যে কেউ চাইলে এটা তৈরি করে নিতে পারবে। আমাদের আঞ্চলিক যে পিঠার মধ্যে এটি একটি। গ্রামে খুব সহজে এই পিঠাটা তৈরি করে থাকে, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা রসুন জিরে বাটা, সব কিছু মিলিয়ে প্রায় 3 চা চামচের মতো এখানে মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পিঠাটা উপর দিয়ে হবে মোচমোচে আর ভিতরে থাকবে একটু সফট। হালকা কুসুম গরম পানি দিচ্ছি, তাতে করে পিঠাটা ভিতরে সফট থাকবে, উপর দিয়ে ক্রিস্পি থাকবে। এখন পিঠা ভালোভাবে ডোটা রেডি করে নিতে হবে। সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে পিঠাটা তৈরি করে নিলেই হয়ে গেল। চাইলে এই পিঠাটা যে কোনো ধরনের মাংস অথবা খালিও খাওয়া যেতে পারে। ইদানিং কোনো খাবার খেতে ভালো লাগছে না, তাই মুখের রুচি আনার জন্য, ভিন্ন স্বাদ পাওয়ার জন্য এই রেসিপিটি ট্রাই করলাম, আর সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ঝটপট এই পিঠা রেসিপিটি চাইলে আপনারাও বাসায় ট্রাই করে পেতে পারেন। আর ভালো লাগলে একটি কমেন্টস করে জানাতে পারেন কেমন লেগেছে। আর প্রথম যদি এই চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে, আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন। এই পিঠাটাকে অনেকে নুন মরিচের পিঠা বলে থাকে আমাদের আঞ্চলিক ভাষায়, আবার অনেকে চাপটি পিঠা বলে থাকে, অনেকে বড়া পিঠা বলে থাকে। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা ননস্টিক প্যানের মধ্যে সামান্য তেল নিব। চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন, চাইলে সামান্য তেলে ভাজতে পারেন। তো আমি তেলটা বেশি প্রেফার করব না, আমি অল্প তেলে ভেজে নেব। এইভাবে একে একে সব কয়টা পিঠা ভালোভাবে ভেজে নেব। চাইলে যে কোনো শেপ দিতে পারেন, এরকম ছোট বড়, অথবা চাইলে পুরো তাওয়া জুড়ে বড় করে চাইলে এই পিঠাটা রেডি করে নিতে পারেন, মানে রুটির মতো করে, অথবা চাইলে আরও ছোট করে নিতে পারেন, যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তো ভালোভাবে রান্না হওয়ার জন্য উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন উল্টে নেব। উল্টে এই পাশটা হয়ে গিয়েছে, এখন অপোজিট পাশেরটা উল্টে দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন এটা নামানোর পালা। এভাবে আমি একে একে সব কয়টা পিঠা ভালোভাবে ভেজে নিয়েছি। উপর দিয়ে পিঠাটা যতটা ক্রিস্পি, ভিতরে ততটাই সফট, আর খেতেও বেশ ভালো ছিল। চাইলে ভালো না লাগলে, যদি পিঠা খেতে মন চায়, ঝটপট এই রেসিপিটি বাসায় ট্রাই করে ফেলতে পারেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কী নামে বলে সেটা জানাতে কিন্তু ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও আসার জন্য নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, তাতে করে ভিডিওর আপডেট পেয়ে যাবেন আপনি সবার আগে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।